আজকে আসি ভাবি। পোলাও, বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। ফোন দিয়েছেন কেন? আপনাকে না বলেছি বাসর রাতের আগে ছাড়া আর কোনো কথা নেই। ফোন না ধরলেই তো পারতা, তাহলেই তো কথা হতো না। জি, এই জন্যই তো ফোনটা আমি ধরেছি, সারাকে দিয়ে ধরাই নাই। কে সারা? জি, আমি সারা। সারা কই? আর কোথায়, কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। বিয়ের দিনের আগে ছিল সারা আর কাউকে মুখ দেখাবে না। ওকে ওঠাও, শপিং এ যেতে হবে, কাল রাতেই তো বলে রেখেছি। পসিবল না। তাছাড়া আপনি তো সারাকে আর বাসর রাতের আগে ছাড়া দেখতেই পাবেন না। দেখো যারা, এটা ফাইজলামি করার সময় না। কালকে আমাদের প্রোগ্রাম, কত কিছু কেনা বাকি। তুমি প্লিজ ওকে ঘুম থেকে উঠে নিয়ে আসো না মনে। ঠিক আছে, একটু রিকোয়েস্ট করে বলেন, দেখি কিছু করা যায় কিনা। ঠিক আছে, আপনাকে রিকোয়েস্ট করে বলছি, যারা ম্যাম প্লিজ দয়া করে আমার ফিয়ান্সে সারাকে ঘুম থেকে উঠিয়ে একটু নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, দেখি কিছু করা যায় কিনা। আফটার অল নতুন জামাই বলে কথা, এমন করে রিকোয়েস্ট করে বলছেন, কিছু তো আমার করতেই হবে। ঠিক আছে, রাখেন। ভাই বলে তো রাখা যায়। সারা, এই সারা, উঠ। আরে উঠ না। আদিল ভাই তোকে নিয়ে শপিং এ যাবে। তুই যা। আমি যাব মানে? বিয়ে কি আমার নাকি? আহা উঠ না, কি করতেছে, উঠ। উঠ সোনা। কি তুই উঠবি না? না যাব না, আমি আর একটু ঘুমাবো। উঠবি না? না। আচ্ছা উঠাচ্ছি তোকে। সারা, এবার তুই ঘুমা। হ্যাঁ, তোমরা কোথায়? আমি তো পার্কিং লটে। আমিও তো পার্কিং এ। কি ব্যাপার, এখানে কেন? উপরে যাও নাই তোমরা? একা একা শপিং মলে যে কি করব? কেন, যারা কোথায়? আসে নাই, ওর নাকি মাথা ব্যথা করতেছে। আল্লাহ, ওর সাথে তো আমার সকালেই কথা হলো, ঠিকই তো ছিল। কেন, যারা আসে নাই দেখে কি তোমার মন খারাপ হয়েছে? তাহলে ঠিক আছে, আমি যারাকে নিয়ে আসি। ভালোই তো হলো, যারা আসে নাই, একটু প্রাইভেসি পেলাম। কাবাব মে হাড্ডি। এই খবরদার, যারাকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবে না। বাহ, বিয়ে না হতেই বউকে রেখে শালিকে নিয়ে টানাটানি। দিস ইজ টু মাচ। আমি তোমাদেরকে কতবার বলেছি তোমাদের দুজনকে আমি ডিফারেন্সিয়েট করতে পারি না। এই ফাইজলামের মানে কি? বারে একটা মাত্র দুলা ভাই, আমি একটু রসিকতা করব না? না, করবা না। দেখো, তোমাদেরকে আমি অনেকবার বলেছি যে তোমরা স্পেসিফিকলি কিছু জিনিস আলাদা করবা। যেমন হয় কপালে বাচ্চাদের মতো একটা টিপ দিবা, অথবা গালে একটা আর্টিফিশিয়াল তিল দিবা, তাহলে তো চিনতে পারবো। দুলা ভাই থেকে সিরিয়াস হয়ে গেছে। আচ্ছা সরি দুলা ভাই। তাহলে সিরিয়াস হবো না? তোমরা দুজন মিলে আমার ক্যারেক্টার হুমকির মুখে ফেলে দিচ্ছ। আচ্ছা হইছে, এখন চলো, অনেক শপিং বাকি, চলো তো। সারার যারার সাথে আমার পরিচয় হয় 3 বছর আগে। নাকের হাড্ডি তো ভেঙে গেছে মনে হয়। কে করেছে আপনার এই কাজ? হ্যাঁ, ওনারাই তো আপনাকে এখানে নিয়ে এসছে। তার মানে ওনারা আপনার আত্মীয়, রাইট? আরে আত্মীয় হতে যাব কেন, আমরাই মারছি। কেন মেরেছে আপনাকে?
আমি রাস্তায় ধরে একটা সিগারেট ধরেছিলাম, এরপরে আপা দেখেন আশ্চর্য, দেখেন আমি আপনাকে আগেও, ও মাই গড, আপনারা বলছেন না কেন কিছু? আমি আপনাকে আগেও বলেছি ইটস আ হসপিটাল, এখানে ভায়োলেন্স ক্রিয়েট করবেন না। শান্ত হয়ে এখানে দাঁড়ান প্লিজ। ও মাই গড। আচ্ছা দেখেন, ওকে দেখে আমি বুঝতে পারছি ও কি করতে পারে কি করতে পারে না। ও আসলেই দোষ করে থাকলে ওকে থানায় নিয়ে যান, হাসপাতালে কেন নিয়ে এসছেন? শুনেন, আমাকে জ্ঞান দিতে আসবেন না। এই ফাটাফুটা চেহারা নিয়ে এটা যদি পুলিশ স্টেশনে নিয়ে যেতাম, পুলিশের তো ওরে দেখে করুণা হইতো, করুণা হওয়ার পর ওরে ছেড়ে দিত। আমি তো এটা চাই না, তাই ওকে আমি ফার্স্টে হসপিটালে নিয়ে আসছি। হসপিটালে এনে আমি ওকে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে পুরোপুরি সুস্থ করব, তারপর ওরে আমি পুলিশ স্টেশনে নিয়ে যাব। তখন পুলিশের যা করার করবে। ফাজিল কোথাকার। আল্লাহ, কোন পুরুষের ভাগ্যে যে এই মেয়ে পড়বে। কি মিষ্টি চেহারা, অথচ চেহারার মতো স্বভাবটাও যদি একটু মিষ্টি হতো। কই তুই? আমি কই সেটা পরে বলতেছি। আব্বু কোথায়? আব্বু জোড়া বেতে তেল লাগিয়ে তোর জন্য ওয়েট করতেছে। সিরিয়াসলি? তুই আব্বু হাঁটতে বের হয় নাই? না, আজকে নাকি তোর পিঠের চামড়া না উঠিয়ে কোথাও যাবে না। তুই আব্বুকে রাতে বুঝায় বলবি না? আমি তো বুঝাই বলছি। আচ্ছা, আব্বু যখন কালকে তোকে ফোন দিছে তুই আব্বুর ফোন ধরিস নাই কেন? আরে আমি তো ভয়ে ফোন ধরি নাই। ভালো হয়েছে, ভয়ে যেহেতু ফোন ধরিস নাই, এখন বাসায় এসে মাইর খা। প্লিজ প্লিজ প্লিজ, তুই আমার বোন না, আব্বুকে একটু বুঝা প্লিজ। দরজাটা খোল। এই খোলি নাই, এখানে মারা কি রে? আসছে কে? আব্বু তো বাহিরে, তুই আমাকে এতক্ষণ মিথ্যা বলছিস। দরজা খোল, দরজা খোল, দরজা খোল। আরে তাড়াতাড়ি দরজাটা খোল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি এই ফ্ল্যাটে নতুন উঠেছেন? জি ব্যাচেলার? জি ব্যাচেলার, আমি এখনো ব্যাচেলার। তো বাড়িওয়ালার সাথে কথা বলতে হবে, এভাবে ব্যাচেলার ভাড়া দিবে? না না, আমার মাও আছে আঙ্কেল, মানে মাসের 15 দিন আমার মা আমার সাথে থাকে আর বাকি 15 দিন গ্রামে থাকে। আঙ্কেল আমি আসি, আসলে একটা প্রাইভেট মেডিকেলে আমি ডক্টর হিসেবে আছি, পড়াশোনা শেষ করে এখানে সেটেল হলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, আপনি ডাক্তার? জি জি আমি ডক্টর। জি খুব ভালো খুব ভালো। বাড়িওয়ালার সাথে আমার অনেক খাতির আছে, যদি কোনো সমস্যা হয় আমাকে। আঙ্কেল আপনাদের কোনো সমস্যা হলে আমাকে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি রে, আমি কলিং বেল না চাপতেই তুই দরজা খুলে দাঁড়িয়ে আছিস? না বাবা, তোমার গলার আওয়াজ শুনে। ও আচ্ছা ঠিক আছে, একটু চা দে। এই এক্সকিউজ মি, আপনি ওখানে কি করছেন? আমাকে বলছেন? মানে আপনি না মাত্র আমার বাসায় ঢুকলেন, ওখান থেকে ওখানে কি করে গেলেন? এই দুটো ফ্ল্যাট কি ইন্টারকানেক্টেড? সিঁড়ি আছে ভেতর দিয়ে কোনো বা কোনো? আমি আপনার ফ্ল্যাটে কেন ঢুকবো? আমার তো আপনার সাথে দেখাই প্রথম হলো। কি মিথ্যুক মেয়ে, আপনি আমাকে প্রথম দেখলেন মানে? গতকালকেই তো একটা ছেলের হাত ভেঙে আপনি আমার চেম্বারে নিয়ে আসলেন ট্রিটমেন্টের জন্য, আর এখন বলছেন আপনি আমাকে। হোয়াট ইজ দিস, মানে হোয়াট ইজ হ্যাপেনিং? কি রে মা, ভিতরে কি চা দিতে দেরি হবে? এক্সকিউজ মি, ক্লিয়ার করে যান কথা। আরে ভয় পাওয়ার কিছু নাই, আমরা আসল মানুষ, ভূত না। আমরা যমজ বোন। ও সারা, আমি জারা। ও আমার থেকে 2 মিনিট আগে হয়েছে তাই আমার থেকে বড়, আমি ওর থেকে 2 মিনিট পরে হয়েছি তাই আমি ওর থেকে ছোট। সারা জারা। আচ্ছা, আমি আরো আপনি ভেবে ওনার সাথে খারাপ বিহেভ করে বসলাম। আরে ইটস ওকে, এরকম সিচুয়েশনে আমরা যে এর আগে কতবার পড়েছি, আমার জন্য যে ও কতবার মার খেয়েছে। আপনি মার খাননি? আরে না, আমি তো চালাক। ঠিক আছে, তারপর আপনি জারাকে একটু সরি বলে দিন। জারা না, সারা। আমি জারা। সারাকে একটু সরি বলে দেব। থ্যাংক ইউ। ওয়েলকাম। টুইনস।
সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে। আরে বাহ, তোকে তো আজকে খুব অন্যরকম লাগতেছে। অন্যরকম মানে মানে গুনগুন করে গান গাইছিস, তাও আবার রোম্যান্টিক গান। আরে এমনিতেই তেমন কিছু না, গানটা ভালো তাই শুনছিলাম আর কি। আমি তো তোকে 25 বছর ধরে দেখে আসছি, আমার সামনে আর কিছু লুকাতে হবে না। ডাক্তারবাবুকে তোর খুব পছন্দ হয়েছে তাই না? কি বলতেছিস সব? ওনাকে আমার পছন্দ হতে যাবে কেন? না না, তা হতে যাবে কেন? এমনিতেই ফেসবুকে আদিল হোসেন লেখে সার্চ দিয়েছি, তাই তো? সারা, তুই আমার ফেসবুক ধরেছিস? বারে, এটা কি নতুন কিছু নাকি? আমার আইডি ডিসেবল হওয়ার পর থেকে তো আমি তোর আইডিই চালাই। রিল্যাক্স, প্রেমে পড়লে মানুষ একটু একটু বোকা হয়ে যায়, এখানে এত প্যারা খাওয়ার কিছু নাই। আমি আজকে আমার ফেসবুকের অ্যাকাউন্ট পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবো, তুই নতুন অ্যাকাউন্ট খুলে নে। হ্যাঁ হ্যাঁ, এখন তো ডাক্তার সাহেবকে নিয়ে তোমার কত প্রাইভেসি মেনটেন করতে হবে। দেখ কি যাতা বলছিস, এমন কিছু না, আমি তো এমনিতেই ওনার অ্যাকাউন্ট সার্চ দিয়ে দেখছিলাম আর কি। হ্যাঁ বুঝছি, আমাকে আর বুঝাতে হবে না, যাই আমি যে বাবাকে বলে আসি। আরে যারা কি করতেছিস তুই, বাবাকে কেন বলবি? বাবাকে বলবো না তো কাকে বলবো? এখন তোর বিয়ের কথা কি তুই যে বলবি? দেখ এবার কিন্তু বেশি বেশি করছিস। আর বেশি বেশি করবো না, এত বছর পর আমার বোনটা কাউকে পছন্দ করেছে, তো আমি বেশি বেশি করবো না? ফাইজলামি করবি না। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো ফাইজলামি করবো না, এবার সিরিয়াসলি বলতেছি। আমার বোনটা এইভাবে লুকিয়ে লুকিয়ে কারো প্রেমে হাবুডুবু খাবে, এটাকে আমি হতে দিতে পারি? তুই কালকেই যে ওনাকে প্রপোজ করবি। তুই কি পাগল হয়ে গেছিস? একটা লোককে আমি চিনি মাত্র কয়দিন হলো, আর ওনার গার্লফ্রেন্ড আছে কিনা আমি তো সেটাও জানি না, আর উনি আমাকে পছন্দ করে কিনা সেটা একটা জানার বিষয় না। প্রথমত ওনার কোনো গার্লফ্রেন্ড নাই, এটা আমি 100% শিওর। আর সেকেন্ডলি আমার বোনকে পছন্দ হবে না এরকম কোনো মানুষ পৃথিবীতে নাই। তাও তুই একটু কনফিউজ তাই তো? আচ্ছা বাকিটা তুই আমার উপর ছেড়ে দে, আমি দেখতেছি কি করা যায়। কোন জন আপনি? ভালো জন না খারাপ জন? আপনিই বলেন, আমি ভালো জন না খারাপ জন? এই প্রশ্ন আমাকে করবেন না প্লিজ, এই মিস্ট্রি কেউ সলভ করতে পারবে না, ইটস ভেরি কনফিউজিং। আমিও অনেক কনফিউজড। কেন তুমি কনফিউজ কেন? মানে আমি তো জানতাম ডক্টরদের আইকিউ অনেক ভালো হয়, ডক্টররা অনেক পড়াশোনা করে, তো আপনার তো এটা ইজিলি বলতে পারার কথা না যে আমি ভালো জন না খারাপ জন। এখন তো মনে হচ্ছে আপনি নকল করে পাস করছেন। জি না ম্যাডাম, আমি নকল করে পাশ করিনি। আমি মানবদের অভ্যন্তরীণ জিনিস নিয়ে পড়াশোনা করেছি, বাহ্যিক বিষয় আমার কোনো আগ্রহ নেই। ওকে, তারপরেও আমি ট্রাই করে দেখতে পারি। একটু বামে তাকাও, একটু ডানে, একটু উপরে, একটু নিচে। একটা তিল নাই, একটা জন্ম দাগ নাই, চিনবো কি করে? চিনতে পেরেছি। আমার মনে হয় বুঝছি বুঝছি বুঝছি, আপনার আর প্রেশার নিতে হবে না, আপনি অলরেডি অনেক প্রেশার নিয়ে ফেলছেন। আমি খারাপ জন, আই নিউ ইট। ভালো জন আপনার জন্য পায়েস রান্না করে পাঠিয়েছে। একা একা থাকেন কি খান না খান। থ্যাংক ইউ। তোমাকে থ্যাংক ইউ বলছি কেন? থ্যাংক ইউ তো বলা উচিত ভালো জনকে, কিন্তু ভালো জনকে আমি এটাও বলতে চাই যে এরপর থেকে যদি কিছু পাঠানো হয় সে যাতে নিচ থেকে এসে দিয়ে যায়। আপনি যেভাবে চিৎকার করে বলছেন আমার বাসায় গিয়ে আর কিছু বলতে হবে না। আসলেই খারাপ জন। এই শুনেন, খাবারটা খেয়ে কিন্তু বলবেন কেমন হয়েছে। মানে ভালো ভালো যদি রিভিউ দেন তাহলে রোজ রোজ ভালো ভালো খাবার পাবেন। অবশ্যই। আমি কিন্তু আসলে ভালো জন। সারা,
অনেক বছর পর এমন পায়েস খেলাম, ঠিক যেন দাদির হাতে বানানো পায়েস। ও মা, নাম্বারও দেখে দিয়ে দিছে। দেখে আমাকে দে। সারা, আমি অত বুড়ি নই যে আমার পায়েস খেলে কারোর দাদির কথা মনে পড়ে যাবে। তুমি আমাকে আমার জীবনের সবচেয়ে স্পেশাল মানুষটির কথা মনে করিয়ে দিয়েছো, তাই আজ থেকে তুমিও আমার জীবনের স্পেশাল একজন। হাই, কোথাও যাওয়া হয়েছিল এই সাত সকালে? শুনতে পাই নাই। তুমি কি সবসময় এরকম চুপচাপ? মানে নিচ থেকে কিছু বলো না, কিছু জিজ্ঞেস করলে সুন্দর করে উত্তর দাও না। পাশের ফ্ল্যাট থেকে সবসময় জারার কণ্ঠ শুনতে পাই। তুমি তো টেক্সটে অনেক অনেক ফ্লুয়েন্ট, অনেক কিছু বলো, নিজের অভিব্যক্তি প্রকাশ করো, কিন্তু সামনাসামনি পুরাই ডিফারেন্ট। আচ্ছা সারা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি সারা না, আমি জারা। সরি 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 শুনেন, আমি সারাই। এই আদিল টেক্সট করেছে, একটু রিপ্লাই দিয়ে দে না। মানে আমি কি বলবো আমি না বুঝতে পারছি না। প্রেম করবি তুই আর রিপ্লাই দিব আমি? প্লিজ দাঁড়া, তুই তো ভালো মতন গুছাই টুছাই কথা বলতে পারিস, আমি তো তাও পারি না। একটু দিয়ে দে না। দেখি ফোনটা দে। পছন্দের কোনো রং হয় না, রং সুন্দর বলেই তাকে রং নামে ডাকা হয়। এভাবেই আস্তে আস্তে আমি আর সারা একে অপরকে ভালোবেসে ফেলি। 2 বছর পর আমি পোস্টিং নিয়ে ঢাকার বাইরে চলে আসি। দূরত্ব বাড়লেও আমাদের ভালোবাসার কমতি কখনোই ছিল না। স্পেশাল দিনে স্পেশাল পায়েস খাওয়াতে সারা কখনোই ভুলতো না। তারপর 2 পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের দিনক্ষণ ঠিক হয়। ছাড়ে না রে পীড়িতের কাঠালে, বুঝি না রে কখন হাই রে ফাইসা গেছি জালে। লাগলে আঠা ছাড়ে না রে পীড়িতের কাঠালে, বুঝি না রে কখন হাই রে ফাইসা গেছি জালে। বন্ধু আছে পাশে পাশে, আমি আছি সর্বনাশে, ছটফটাই আমার খালি লাগে তেরেং বেরেং তেরেং বেরেং বেরেং। হৃদয়ে বাজে কলিং বেল, হাই কেরেং 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 কেরেং। ছটফটাইয়া মরি আমি ইস, হাই ফিলিং 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 ফিলিং। হৃদয়ে বাজে কলিং বেল, হাই কেরেং 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 কেরেং। ছটফটাইয়া মরি আমি ইস, হাই ফিলিং 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 ফিলিং
যেন সে ছিপে ওঠা ভার গিলতে চেয়েও পারি না গো টোপ যেন তোমার হাবুডুবু খাচ্ছি শুধু পাই না খুঁজে পার সারা দেব না সরে বন্ধু তোর হাতে ধরে ছটফটাইয়া মরিস না রে লাগে তেরিং বেরিং 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 বাজে কলিং বেল আই কিরিং 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 ছটফটাইয়া মরি আমি ইস আই ফিলিং 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 হৃদয়ে বাজে কলিং বেল আই কিরিং 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 ছটফটাইয়া মরি আমি ইস আই ফিলিং 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 কিরিং 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 কিরিং। আপনি যে রুগী দেখার পাশাপাশি এত ভালো নাচতে পারেন সেটা কিন্তু আমার জানা ছিল না। আরে ধুর, সবাই নাচতেছিল তাই ভাবলাম আমিও গিয়ে পার্টিসিপেট করি। না, সবাই যখন নাচছিল তখন কিন্তু আপনি পার্টিসিপেট করেন নাই। যেই যারা স্টেজে যেয়ে উঠলো সাথে সাথে আপনি চলে গেলেন। তুমি কি জারাকে নিয়ে একটু জেলাস ফিল করো নাকি? আরে ধুর, যারা হচ্ছে আমার কলিজা। আমি চাই আমার জীবনের বিনিময়ে হলেও যেন যারা সব সময় সুখে থাকে। আসি ভাবি পোলাও বাহ আরেক রাউন্ড হয়ে যাক ঈদের খুশি হোক না আরো বেশি আর খুশির আয়োজন মানেই চাষি চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। ছেলেটার মুখের দিকে তাকাইতে পারতেছি না। ছেলেটার দিকে দেখলে মনে হইতেছে ছেলেটা বাইচাও মরে গেছে। আমি জানি আপনার মনের অবস্থা ঠিক নাই, কথাটা বলে আপনার মনের কষ্ট আর বাড়াইতে চাই নাই, কিন্তু ছেলেটার যে অবস্থা না বলেও আর থাকতে পারতেছি না। আপনি অনুমতি দিলে কথাটা একটু বলি। জি বলেন। ভাইজান, সারা তো আর এই দুনিয়ায় নাই, ওকে তো আর ফিরাও আনতে পারবো না, কিন্তু আমার মনে হয় আমরা যদি জারার সাথে আদিলের বিয়েটা দেই তাহলে আদিল সুস্থ হয়ে যাবে আর আমরা সবাইও মানসিকভাবে শক্তি পাবো। দেখেন আপা, আমি আসলে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। আমি যারার সাথে একটু আলাপ করে নিই, তারপর আপনাকে জানাব। আপনি জানেন আপনার মা যে আজকে আমাদের পাশে আপনার আর আমার বিয়ের প্রস্তাব নিয়ে গেছে? কি হলো, কথা বলছেন না কেন? আমি বাবা কাকে কি বলছি? আপনার মা তো আপনার সাথে কথা না বলে এত বড় ডিসিশন নেওয়ার কথা না, তাই না? সেই মানুষটা
সারা স্মৃতি নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, অথচ সেই মানুষটাই সারা মারা গেছে 2 মাস হয় নাই, এর মধ্যে বিয়ের পিড়িতে বসার জন্য পাগল হয়ে গেছেন। এই যে হ্যালো, আমি আর আমার বোন দেখতে একরকম হলেও না, আমরা কমপ্লিটলি দুইজন ডিফারেন্ট দুইটা মানুষ, ডিফারেন্ট মাইন্ডসেট। তাছাড়া আপনি সারাকে এত তাড়াতাড়ি ভুলতে পারলেও আমি আমার বোনকে কোনোদিন ভুলতে পারবো না। তাই আপনিও আপনার মাকে খুব ভালো করে এটা বলে দিবেন যে ফার্দার আমাদের বাসায় যেন এরকম উল্টাপাল্টা প্রস্তাব না নিয়ে আসে। আর আপনিও এই ধরনের চিন্তা না মাথার থেকে ঝেড়ে ফেলেন। আমার ভাবতেও অবাক লাগে, আমার বোনটা এইরকম একটা মানুষকে ভালোবেসেছিল। আপনার সামনে সারা চোখে মানায় না। সবার কাছে সারা হয়তো মৃত হতে পারে, কিন্তু ও আমার কাছে জীবিত। তার জায়গা তুমি কেন, অন্য কোনো মেয়েকেই আমি দিতে পারবো না। আমি আসলে জানতাম না যে মা এই কাজ করবে। তোমার কাছ থেকে জানতে পারলাম, আমি খুবই সরি। তুমি যাও, আমি তোমাকে কথা দিচ্ছি যে এই ধরনের কথা তুমি কখনো আর শুনবে না, আর মাও তোমাদের বাড়িতে কখনো আর যাবে না। সরি, আসলে আমি না বুঝিয়ে আপনাকে এতগুলো কথা বলে ফেললাম। I'm extremely sorry. আরে আমি জানি তোমার মনের অবস্থা ঠিক নেই, কিন্তু আমার ছেলেটার মুখের দিকে তাকায় কথাগুলো তোমাকে বলতেই হইতেছে। আজকে 3টা দিন যাবত ছেলেটা একটা রুমের মধ্যেই বসে আছে, গোসল নাই, খাওয়া নাই, ঘুম নাই, কারোর সাথে কোনো কথা বলে না, কিছু জিজ্ঞেস করলে উত্তরও দেয় না। মারে, আমার একটা অনুরোধ, তুমি আমার সাথে একটু চলো। আমার বিশ্বাস তুমি ওরে বুঝাইলে ঠিকই বুঝবে। তুমি না করো না মা, না করো না। কয়দিন যাবত বাসা থেকে বের হন না? আতিল ভাই, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করেছি। এখান থেকে পড়ে গেলে সারার কাছে যাওয়া যাবে না? আদিল ভাইয়া, সারা আর আমি দুটো ভিন্ন মানুষ হলেও না আমাদের আত্মা ছিল এক। এমন কোনো দিন যায়নি জানেন সারা আমাকে রেখে খেয়েছে কিংবা আমি সারাকে রেখে খেয়েছি। একই বিছানায় না ঘুমালে
আমাদের ঘুম হতো না। এটা নিয়ে আমরা কত কত দুষ্টামি করতাম যে বিয়ের পর একজন আরেকজনকে ছাড়া কিভাবে থাকবো। অথচ দেখেন এখন আমি সারাকে ছাড়া দিব্যি বেঁচে আছি। আপনার কি মনে হয় আদিল ভাইয়া, আমার কি সারার জন্য একটু কষ্ট লাগে না? কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে আমার যত কষ্ট হোক আমি তো নিজেকে দমিয়ে রাখছি। সারা তো কোনোদিন চায়নি যে তার ভালোবাসার মানুষ কষ্ট পাক। তাহলে আপনি কেন নিজেকে কষ্ট দিচ্ছেন? তাহলে আমি কি করব? কি করব? What do you expect me to do? She was the love of my life. ভালোবাসতাম আমি ওকে পাগলের মতো। আমার সাথে সংসার করতে চাইছিল। আমরা একসাথে বৃদ্ধ হব, একসাথে কত স্বপ্ন। আমার কথা একটাবার চিন্তা করো, বিয়ের আসর থেকে আমরা কত সুন্দরভাবে যাচ্ছিলাম। আমার বুকের মধ্যে মারা গেছে। আমি কি করব যারা, আমি কি করব? আল্লাহ আমাকে কেন নিয়ে গেল না? আমাকে কেন রেখে গেল এখানে? আদিল ভাই আপনি প্লিজ একটু শান্ত হন। দেখেন ভাগ্যে কি লেখা আছে এটা তো আমরা কেউ জানি না। আমরা তো আর সারাকে ফিরে পাবো না। আপনি যে নিজেকে এভাবে কষ্ট দিচ্ছেন তাতে তো সারার আত্মা কষ্ট পাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমি যদি এখন সারার কাছে চলে যাই তাহলে সারার সব অভিমান ভেঙে যাবে। আদিল ভাই আর পাগলামি করবেন না। কালকে থেকে আপনি একদম নরমাল লাইফে ব্যাক করবেন। সকালবেলা ঘুম থেকে উঠবেন, ব্রেকফাস্ট করবেন, হসপিটালে যাবেন। আমি আপনাকে ফলো আপ করব। আর এখন আপনি নিচে যেয়ে ফ্রেশ হবেন। আপনি আমার সাথে বের হবেন। মন না ডাকলেও মনের কথা শুনি, আসবে না জেনেও তবু দিন গুনি। আবছা আলোয় পড়েছে কার ছায়া, তার জন্য বাড়ছে ভীষণ মায়া। রাত পোহালেও আসে না ঘুম চোখে, খুব আদরে এখনো খুঁজি থাকে। তোমার ছোঁয়া মিশে আছে হাওয়ায়, সে হাওয়াতে মন ভেসে বেড়ায়। ভেতর কাঁদে জানো না, স্মৃতি পিছু ছাড়ে না। ধূসর ছবি মনের বদলে, ভেতর কাঁদে জানো না, স্মৃতি পিছু ছাড়ে না। ধূসর ছবি মনের বদলে। এখন লাঞ্চ টাইম, রুগী দেখা বন্ধ। লাঞ্চের পর 30 মিনিট ভাত ঘুম, তারপর ওয়ার্ক।
থেকো সঙ্গোপনে, কথারা সব তোমার ডাকে প্রতিক্ষণে। যে পথ ধরি সে পথে ছিলে তুমি, চেনা পথে আজ শূন্যতায় আমি। তোমার ছোঁয়া মিশে আছে হাওয়ায়, সে হাওয়াতে মন ভেসে বেড়ায়। ভেতর কাঁদে জানো না, স্মৃতি পিছু ছাড়ে না, ধূসর ছবি রঙিন হয় মনের বদলে। কি ব্যাপার, আপনাকে এতবার ফোন করলাম, আপনি ফোন ধরলেন না কেন? আর বলো না, একটা বিষয় নিয়ে খুব ঝামেলায় আছে। বাইরে থেকে কিছু আমার মাথা কাজ করে নাই। হুট করে তোমাকে এই অবস্থায় দেখে আমি আসলে দেখো, আমি তোমাকে আগেও বলেছি যে সানার জায়গা কেউ কখনো নিতে পারবে না। তারপরেও কেন তুমি সারা হয়ে আমার সামনে আসলে? বিশ্বাস করেন, আমি সারা হয়ে আপনার সামনে আসতে চাইনি। আপনি তো এটাও ভুলে গেছেন যে আজকে আমার আর সারার জন্মদিন। সকাল থেকে সারার কথা খুব মনে পড়ছিল, তাই শখ করে ওর পছন্দের সবকিছু রান্না করলাম। আপনাকে ফোনও করেছিলাম, কিন্তু আপনি ধরেননি, তাই ভাবলাম যে এসে সারপ্রাইজ দিই। তাই শখ করে সারার শাড়িটা পরলাম। কিন্তু বিশ্বাস করেন, আমি সারা হয়ে আপনার সামনে আসতে চাই। আই এম রিয়েলি সরি। সরি বললে কি সবকিছু সমাধান হয়ে যায়? আপনি তো সারার জন্মদিনটাও মনে রাখেননি। আমি আরো ভাবলাম যে আপনাকে এসে বলবো, উল্টো আপনি আমাকে। আমি না সব সময় এই স্পেশাল দিনগুলো খুব স্পেশাল ভাবে ভুলে যাই। এই কারণে সব সময় সারা আমাকে বকাঝকা করতো। শুধু বকাঝকা করতো না, কানে ধরে উঠবসও করাতো। এখন কি তুমিও আমাকে কান ধরে উঠবস করাবে? আমি তো সারা না, যারা। নামাও কিছু
আমি বাঁচি এভাবেই চাই তোমায় কাছাকাছি চোখের ভাষা স্বপ্ন হবে ভাসে সেই স্বপ্নে আমার মন হাসে ভেতর কাঁদে জানো না স্মৃতি পিছু ছাড়ে না ধূসর ছবি রঙিন হয় মনের বদলে ভেতর কাঁদে জানো না স্মৃতি পিছু ছাড়ে না ধূসর ছবি রঙিন হয় মনের বদলে আমি কয়েকটা টেস্ট দিচ্ছি, এগুলো করিয়ে আপনি রিপোর্টগুলো নিয়ে আসবেন আমার কাছে। আর এই ওষুধগুলো আপাতত দিচ্ছি, 7 দিন কন্টিনিউ করবেন এগুলো, ঠিক আছে? এক্সকিউজ মি। আসসালামু আলাইকুম আঙ্কেল। বাবা, আজকে সন্ধ্যায় কি একটু বাসায় আসতে পারবা? জি অবশ্যই আঙ্কেল। কিন্তু কোনো সমস্যা হয়েছে নাকি? বাসায় আসো, তারপরেই বলি। জি আঙ্কেল। সরি এত রাতে। না, এখানে সরি বলার কি আছে? এমনিতেও আমাদের বাসায় আসতে হলে আপনার টাইম মেনটেন করে আসতে হবে নাকি? আঙ্কেলের কাছে জানতে পারলাম তুমি নাকি জার্মানির এক ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছো। ইটস এ গ্রেট নিউজ। আমাকে একটাবার জানাওনি কেন? যাবো না তাই জানাইনি। যাবো না মানে? তুমি কি বাচ্চা নাকি? বাচ্চাদের মতো বোকামি করছো কেন? ইটস এ গ্রেট অপরচুনিটি। আই নো ইটস আ গ্রেট অপরচুনিটি। আর আমি বাচ্চা না। দেখেন, এখানে সব কিছুতে সারার স্মৃতি জড়িয়ে আছে। আমি খুব ভালো করেই জানি এখান থেকে গেলে আমি কোনোদিন ভালো থাকবো না। কিন্তু তুমি তো আমাকে বলেছিলে যে সারার স্বপ্নগুলো আমরা দুজন একসাথে পূরণ করব। এটাও তো সারার একটা স্বপ্ন ছিল যে তুমি বাইরে কোনো এক ভালো ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন করবে। সবসময় আমাকে বল। আর আপনি? আমি কি? আমি চলে গেলে আপনি একা হয়ে যাবেন না? আপনার খেয়াল কে রাখবে? তুমি হয়তো ভুলে যাচ্ছ দ্যাট আই এম আ ডক্টর। I don't need anyone to take care of me. I can take care of myself. আমি খুব ভালো করেই জানি আপনি নিজেকেই টেক কেয়ার করবেন। আর আমি যাব না। And it's final. যারা হোয়াটস রং উইথ ইউ? সারাদিন এতগুলো কল দিলাম, একটা কলও ধরো নাই তুমি আমার। কালকে আমার মুখের উপর বলে দিলে তুমি যেতে চাও না। দ্যাটস ইট, দ্যাটস ইউর ফাইনাল ডিসিশন। আরে বাচ্চামি করছো কেন? হোয়াই ডোন্ট ইউ স্পিক? তোমার প্রবলেম কি? আমার তো কোনো প্রবলেম নাই। যে আমার কথা শুনে না, আমি কি চাই সেটার কোনো মূল্যায়ন করে না, তার সাথে কথা বলে আমার কি লাভ? আমি তার সাথে কথা বলতে চাই না। আমি এখানে লাভ লোকসান হিসাব করার জন্য আসি নাই। আমার কনসার্ন
তোমার বিদেশে যাওয়া, তোমার দেশে থাকা নিয়ে না, আমার কনসার্ন হচ্ছে সারাকে নিয়ে। আজকে সারার কথা চিন্তা করে আমি আমি সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে লাইফ স্টার্ট করেছি না? করেছি তো নাকি? তুমি, আঙ্কেল, সবাই তো আবার নতুন করে শুরু করেছে জীবনটাকে। সারা চাইতো, এই কারণে আমি বারবার তোমাকে পুশ করছি। মানসিক শান্তি পাবো, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তুমি সারাকে ভালোবাসো না? বাসো তো নাকি? তুমি যদি সারাকে ভালোবেসে থাকো তাহলে ইউ শুড গো, এন্ড দ্যাট শুড বি ইয়োর ফাইনাল ডিসিশন। সবকিছু গোছানো হয়েছে? সব ডকুমেন্টস চেক করে নিয়েছো? লাগেজ গোছানো শেষ? পাসপোর্ট, পরে দেখা গেল পাসপোর্টের জন্য আবার বাসায় আসতে হলো। তুমি ট্রানজিটে গিয়ে আমাকে টেক্সট করো কিন্তু। সব ডকুমেন্টস না শেষ, আরেকবার চেকও করেছি, পাসপোর্টও নিয়েছি। না, বলছিলাম ওখানে পৌঁছানোর পর আমাকে কল দিও সিম নিয়ে। কেন, কল করলে কি আপনি উড়ে চলে আসবেন? আসতেও পারি। আপনার সুপারম্যান গিরি করে হাত পা ভাঙতে হবে না। না, আমার একটা মেয়ে ফ্রেন্ড আছে ওখানে, তোমার কোনো সমস্যা হলে আমাকে বললে ও হেল্প করবে। ও, আপনার ওখানে মেয়ে ফ্রেন্ডও আছে তাহলে? বুঝি নাই। আদিল ভাইয়া, আমি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি? আদিল ভাই, আমার না একদম যেতে ইচ্ছে করছে না। এখানে সারার এত স্মৃতি, আব্বুকে, আপনাকে, সবাইকে একা একা এত দূরে আমি কিভাবে যাবো? এত দূরে একা একা আমার একদম যেতে ইচ্ছে করছে না। তুমি তো ওখানে পড়াশোনা করতে যাচ্ছ, তুমি তো পড়াশোনা শেষ করে আবার ফেরত আসবে। আর তুমি যতদিন ওখানে থাকবে আমি কথা দিচ্ছি, আমি এখানে সবাইকে দেখে রাখবো। দেখি দেখি, মন খারাপ করে না। পড়াশোনা শেষ করে তো চলে আসবে, সেটেল হওয়ার ইচ্ছা নাই তো ওখানে, তাহলে কান্না কিসের? ভেতর কাঁদে জানো না, স্মৃতি পিছু ছাড়ে না, ধূসর ছবি রঙিন হয় মনের বদলে। ভেতর কাঁদে জানো না, স্মৃতি পিছু ছাড়ে না, ধূসর ছবি রঙিন হয় মনের বদলে। আঙ্কেল, আমার জারার সাথে একটু কথা আছে। যাও যারা, শুনে আসো। কি ব্যাপার, কিছু বলবেন? তোমার ডায়েরি। আপনি এটা কোথায় পেলেন? তোমার রুমে পেয়েছি গতকালকে, ভেবেছিলাম দিব কিন্তু মনে ছিল না।
আচ্ছা আপনি আমার ডায়েরিটা পড়েননি তো? পড়েছি, কিন্তু শেষ পৃষ্ঠায় কিছু লেখা ছিল না বলে পড়তে পারিনি। আমি আর সারা দুই শরীর এক আত্মা, তাই তো আমাদের চাওয়া পাওয়াগুলো অদ্ভুতভাবে একই রকম হয়ে যায়। প্রথম দেখাতেই আদিলকে আমার ভালো লাগে, কিন্তু আজকে যখন সারার ফেসবুকে আদিলের নাম সার্চ করা দেখতে পাই, আমি বুঝতে পারি সারাও আদিলকে পছন্দ করে। যেই সারা ছোটবেলা থেকে পৃথিবীর যে কোনো কিছুর বিনিময়ে আমার জীবনের সুখ এনে দিতে মরিয়া হয়ে থাকতো, আজকে আমি আমার সুখের জন্য ওর সাথে এত বড় স্বার্থপরতা করতে পারি না। ছোটবেলা থেকেই আমি অনেক দুষ্ট থাকলেও রান্না বান্নাটা বেশ ভালোই করি, তাই তো ইদানিং মজার মজার রান্না করে সারার নাম করে আদিলকে খাওয়াচ্ছি ইমপ্রেস করার জন্য। আদিলকে দেখে মনে হচ্ছে সারার প্রতি অলরেডি ইমপ্রেসড, কিন্তু সারাটা জানি কেমন একদমই আনরোম্যান্টিক। আদিলের টেক্সটের রিপ্লাইগুলো আমাকে দিতে হয়। মাঝে মাঝে তো এমন হচ্ছে যে আমি সারা রাত ধরে আদিলের সাথে প্রেমালাপ করছি, আর ম্যাডাম নাক ডেকে ঘুমাচ্ছে। এত কিছুর বিনিময়েও সারাকে সুখী করতে পারিনি, উল্টো সবাইকে দুঃখের সাগরে ভাসিয়ে সারা চলে গেছে আমাদের ছেড়ে। সেদিন আদিল ভাইয়ের সাথে দেখা হলো, মনে হলেও বেঁচে থেকেও জানো নেই। বাসায় এসে খুব করে সারাকে বকেছি, কিন্তু ওর তো আর কথা বলার সামর্থ্য নেই। নিষ্পলক তাকিয়ে থেকে শুধু বোঝানোর চেষ্টা করছে, আমার ভালোবাসাটাকে নিঃশেষ হতে দিস না। আগামী মাসে আমিও জার্মানি আসছি। পিএইচডির জন্য অ্যাপ্লাই করেছিলাম গত সপ্তাহে, লেটার এসছে। ভেবেছিলাম একেবারে গিয়ে তোমাকে সারপ্রাইজ দিব, কিন্তু যেভাবে কান্নাকাটি শুরু করেছো, সারপ্রাইজটা আর রাখতে পারলাম কই। এবার তো একটু হাসো। আজকে আসি ভাবি। পোলাও, বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। থাকে বন্ধু আরজ কালো চশমা তার, দেখাও না দেখার ভানে জুড়ি মেলা ভার। পয়রা থাকে বন্ধু আরজ কালো চশমা তার, দেখাও না দেখার ভানে জুড়ি মেলা ভার। চালকের গলায় দড়ি, বলো না কি যে করি, ছটফটাইয়া মরি আমি, লাগে তিরিং বিরিং 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 বিরিং। হৃদয়ে বাজে কলিং বেল, হাই কিরিং 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 কিরিং। ছটফটাইয়া মরি আমি, ইস হাই ফিলিং 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 ফিলিং। হৃদয়ে বাজে কলিং বেল, হাই কিরিং 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 কিরিং। ছটফটাইয়া মরি আমি, ইস হাই ফিলিং 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 ফিলিং। কথা খুঁজি পাই না, তোমারও তো। এই প্রকৃতির আজ বড় লজ্জার দিন। কেন? আপনার সৌন্দর্যের সামনে সবকিছু মলিন হয়ে গেছে। কথা খুঁজি প্রতিটা জাহাজের শেষ ঠিকানা তীর। যত গভীর সমুদ্রেই থাকুক না কেন, তীরে তার ফিরতেই হয়। আর আমার জন্য তুমি সেই তীর। ভালো লাগলে কি সবসময় সবকিছু পাওয়া যায়? আমার এটাকে আর আগানো ঠিক হবে না, শেষ করতেই হবে। একটা কনজারভেটিভ পরিবারে বড় হয়েছি, কিন্তু এবার আমি মুক্ত পাখি। আমি অয়ন। আমি প্রীতি। হাই। এই রিসোর্টটা আমার। তাহলে তো আমরা ডিসকাউন্ট পাবো, রাইট? ডেফিনেটলি ডেফিনেটলি। আপনার সুপার পাওয়ার আছে, মানুষ আটকাতে পারে। সব সময় হয়তো পারি না,
না হলে কেউ হাত ধরে আবার হাত ছেড়ে দিত না। শক্ত করে ধরবেন, তাহলে আর কেউ ছাড়বে না। হাত ধরার জন্য কাছাকাছি থাকলেও কখনো কখনো দুজন মানুষের দূরত্ব এক মহাদেশ হয়ে যায়। এই স্পেশাল কেয়ারের কথা মাথায় থাক। তারা সবাই আমাদের কাছে জাস্ট গেস্ট। মানুষের মন আর সমুদ্র দুটোরই বিশালতা বোঝা খুব কঠিন।